আমরা যারা নিজের দেশ ছেড়ে বিদেশে কাজের মধ্যে জড়িত আছি, যে কোনো কাজ, তো ওদেরকে বর্তমান ভাষায় একটা কথায় বলা হয় যে পরিযায়ী শ্রমিক, মানে পরদেশে যারা কাজ করে ওদেরকে বলে পরিযায়ী শ্রমিক। তো পরদেশে এমনি এমনি কেউ আসে না, কারো শখ হয় না ঘর পরিবার ছেড়ে কেউ বিদেশে কাজ করতে আসতে। নিজের দেশে কাজ পায় না বলেই সে বাইরের দেশে কাজ করছে। তাই আমাদের দেশের নেত্রী একটা পলিটিক্স চালিয়েছে যে প্রত্যেককে দেশে কী করে টানা যায়। 5,000 টাকা করে অনুদান বলবো না ভিক বলবো না ভাতা বলবো, লালসা দেখাচ্ছে। তো এই লালসার মধ্যে যারা যারা যে কাজের মধ্যে ট্যালেন্ট আছে তারা কমসে কম এই লালসার মধ্যে জড়িও না। কারণ যদি একবার তুমি এই লালসার মধ্যে ফেঁসে যাও না, তোমার লাইফ হবে ধোবি কুত্তার মতো। ধোবি কুত্তা না ঘর কা না ঘাট কা, একটা কাহাওয়াত আছে। কারণ তুমি তোমার ট্যালেন্ট আছে সোনার কাজে, তুমি বিদেশে থাকবে, কেরালা, তামিলনাড়ু, দিল্লি, বোম্বে, তুমি এখানে থেকে মাসে 20 থেকে 30, 50, 40 যে যেমন যখন টাইম হিসাবে কামিয়ে নেবে। আর তোমাকে লালসা দেখানো কী হচ্ছে, তুমি দেশে আসে তোমাকে বসে বসে 5,000 টাকা দেবে। কেন ভাই বসে বসে কেন দেবে? সেই যাকে তুমি ডাকছো 5,000 টাকা দেবে বলে, তার মধ্যেও কিছু ট্যালেন্ট আছে, তাকে সেই কাজের ব্যবস্থা করো, করে তাকে ডাকো যে হ্যাঁ তোমার কাজের আমি বন্দোবস্ত করেছি, তুমি তোমার দেশে এসে কাজ করো। সেখানে সে কাজ করে 20,000 কামাক আর চাই 30,000 কামাক। কমসে কম লালসা দেখিও না কাউকে। লালসা দেখিয়ে দেশটাকে শেষ করেছো ভাতা দিয়ে দিয়ে। আর যারা বাইরে আছে এই পরিযায়ী শব্দটা ইউজ করে তাদেরকে আর ছোটো করো না প্লিজ। কমসে কম একবার বোঝার চেষ্টা করবে, এদের মধ্যে প্রত্যেকেরই ট্যালেন্ট আছে, ট্যালেন্ট, তবেই এরা বিদেশে আছে, বুঝতে পারছো? এরা দেশে আর কিছু বলতে চাইলাম না।